দুর্যোগে বর্ধমানের রাস্তার কঙ্কালাসার দশা। বর্ধমানের জেলা শাসক দপ্তর, জেলা সভাধিপতির অফিস, জেলা প্রশাসনের কেন্দ্র, কার্জন গেট লাগোয়া এলাকা এখনো জলে ভাসছে। রাস্তা, ড্রেন একাকার অবস্থা, বোঝাই যাচ্ছে না কোনটা রাস্তা কোনটা ড্রেন। আর এই অবস্থায় বর্ধমান পুরসভার রাস্তায় হালের চলমান বিজ্ঞাপন। বর্ধমান শহরে বেশিরভাগ রাস্তারই বেহাল দশার ছবি। গত 10 বছর ধরে এই যন্ত্রণা ভোগ করে আসছেন শহরের বাসিন্দারা। এমনই অভিযোগ তুলছেন তারা। খানা খন্দ, গর্ত, ছোটখাটো দুর্ঘটনা প্রায়শই লেগে রয়েছে। প্রায় 10টা বছর আগে এই একইভাবে চলছে। বিস্তারিত জানবো এই নিয়ে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরূপ লাহা। অরূপ, কি জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে, তারা কি বলছেন? দেখো, দীর্ঘ 10 বছর ধরে বর্তমান শহরের রাস্তা বেহাল। অর্থাৎ 2015 সালে যখন আমরুত প্রকল্পের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য রাস্তায় পুরে 5% কাজ শুরু হয়, তখন থেকেই রাস্তার বেহাল অবস্থা শুরু হয়। তারপর প্রায় 10টা বছর পেরিয়ে গেছে, কিন্তু রাস্তার হাল পেরে গেছে। কখনো বলছে যে বর্ষা পেরোলেই রাস্তার কাজে হাত দেওয়া হবে, কখনো বলছে আমরুত প্রকল্পের পাইপলাইনের কাজ সেগুলোই রাস্তা সারাই কাজ হবে। অর্থাৎ বিভিন্ন প্রস্তুতি দেওয়া হচ্ছে। এবং সেই কারণেই বললাম কি, গত লোকসভা নির্বাচনে বর্ধমান শহরের 35 ওয়ার্ডের মধ্যে 32 ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে বর্ধমান শহরের নাগরিকরা কার্যত পৌর প্রশাসন এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের প্রতি বিরক্ত। একদিকে রাস্তার অবস্থা খারাপ, অন্যদিকে ড্রেনেজের অবস্থা খারাপ। অর্থাৎ সামান্য বৃষ্টিতে যেমন খানা খন্দের জল ভরে যাচ্ছে, ঠিক বিভিন্ন জায়গায়, এবং কি জেলা প্রশাসনের সর্বোচ্চ জায়গা যেটা জেলা শাসকের ঢোকার যে রাস্তা, সেখানেও 7 দিন ধরে জলমগ্ন ছিল। গতকাল সেই জলকে ড্রেনেজ করে পাস করা হয়েছে। তোমরা বুঝতেই পারছো যে বর্ধমান শহরের জিটি রোড থেকে জিটি রোড, যেগুলো গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তাগুলো একদম বেহাল। মানে সামান্য বৃষ্টিতে কোথাও 1 হাঁটু জল, কোথাও মানে আরো বেশি করে সমস্যায় পড়ছে। যেহেতু টানা বর্ষা হচ্ছে, সেই কারণে কোনো রাস্তায় শুকাচ্ছে না। এবং অল্প বৃষ্টি হলেই যেমন রাস্তায় কর্দমাযুক্ত হয়ে যাচ্ছে, তেমনি সামান্য রোদ উঠতেই আমাদের রাস্তা ধুলো উঠছে। একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে গোটা শহর চলছে গত 10 বছর ধরে। একদিকে বর্ধমানের বিধায়ক বলছেন তিনি উন্নয়নের কাণ্ডারি, তিনি সকাল সন্ধ্যা আসেন বর্ধমানের কার্জন গেটে তার বিধায়ক সহায়তা কেন্দ্রে, এবং সেখানে তিনি পরিষ্কার জানিয়েছেন বর্ধমান শহরে উন্নয়নের কাজ চলছে। অন্যদিকে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরস্পর সরকার দাবি করছেন শহরের 90% রাস্তা কার্যত কাজ হয়ে গেছে, রাস্তা পরিষ্কার হয়ে গেছে, এবং শহরের নাগরিকরা কি দেখতে পাচ্ছেন না। তাহলে একদমই স্বাভাবিকভাবে স্থানীয়রা এই দুর্যোগের জন্য স্বাভাবিকভাবে তারা সমস্যায় পড়েছেন। আপাতত ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাবো স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ তুলছেন। ডিএম অফিস ঢোকার মুখে যদি জল জমে থাকে, তাহলে যারা গলি জ্বালায় থাকে তাদের কী অবস্থা দাঁড়িয়ে, সেটা আমরা জানি না কী অবস্থা দাঁড়িয়ে। দুঃখজনক ঘটনার সঙ্গে সঙ্গে অত্যন্ত চিৎকার জানিয়ে বলি, যত তাড়াতাড়ি সম্ভব এই জমা জল পরিষ্কার করার ব্যবস্থা প্রশাসন গ্রহণ করে। সবথেকে উচ্চ প্রশাসনিক দপ্তর হচ্ছে আমাদের জেলা শাসকের দপ্তর, ট্রেজারি বিল্ডিং, এখানে ডিআইজির অফিস। সেই রাস্তার যদি এই অবস্থা হয় আজকে 1 মাসের ওপর, তাহলে বর্ধমানের বাকি অংশের কি অবস্থা সেটা বলাই বাহুল্য। প্রতিটা রাস্তায় ভেঙে একাকার হয়ে গেছে, হাঁটা যাচ্ছে না রাস্তা দিয়ে। এমনকি আপনার মানুষ পড়ে যাবারও জোগাড় টোটো থেকে, এমন মনে হচ্ছে। সব রাস্তায় জল জমে যাচ্ছে। বিগ বাজারের ওই রাস্তাটা বলুন, খোঁজবাগানের রাস্তা বলুন, যে কোনো রাস্তা, বর্ধমানের রাস্তার খুবই শোচনীয় অবস্থা। দুর্যোগ কেটে গেল, দুর্ভোগ কিন্তু থামেনি। প্রায় 24 ঘন্টা হয়ে গেল বর্ধমানে কিন্তু আর বৃষ্টি হয়নি, কিন্তু এই যে জল কিন্তু নামেনি। এই যে জায়গাটা আমরা আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু বর্ধমানের জেলা শাসকের দপ্তরের একেবারে লাগোয়া, এবং এরই কাছে রয়েছে বর্ধমানের সভাধিপতির অফিস, বর্ধমান জেলা পরিষদ এবং সমস্ত প্রশাসনের কেন্দ্র। এই জায়গাটাই বুঝিয়ে দিচ্ছে বর্ধমানের জল যন্ত্রণার চিত্রটা, এবং তারই সঙ্গে বুঝিয়ে দিচ্ছে বর্ধমানের রাস্তা হাল কতটা বেহাল। বর্ধমান পুরসভার বেশিরভাগ রাস্তায় অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। সেখানে যানবাহন চলা কার্যত থমকে গেছে, রাস্তায় হোঁচট খাচ্ছেন মানুষ, এবং একের পর এক দুর্ঘটনা ঘটছে।
পুর কর্তৃপক্ষ দাবি করছেন অনেক রাস্তারই কাজ হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক, কিছু রাস্তার কাজ এই ভরা বর্ষায় শুরু হয়েছে, দু একটা রাস্তার কাজ হয়েছে, কিন্তু বেশিরভাগ রাস্তারই কিন্তু হারির হাল। এবং এই যন্ত্রণা গত 10 বছর ধরে ভোগ করছেন বর্ধমানের নাগরিকরা। তারা প্রশ্ন তুলছেন এর অবসান কবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় চন্দন ঘোষ ও সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী, বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।